জাতীয় নির্বাচন ঘিরে উদ্বেগ, উৎকণ্ঠা আর উত্তেজনার শেষ নেই। একই সঙ্গে নির্বাচনী জোট নিয়েও শুরু হয়েছে তুমুল আলোচনা। বিএনপি একসময় জামায়াতের সঙ্গে জোটবদ্ধ ছিল, কিন্তু এই জোট ভেঙে যায় গণঅভ্যুত্থানের আগেই। রাজনীতি সচেতন মানুষের জিজ্ঞাসা, এবার জোটের খেলা কোন দিকে যাচ্ছে? গত এক বছর ধরে ইসলামী দলগুলোর সঙ্গে জোট করতে কাজ করছে জামায়াত। বিএনপি ছাড়া ৮টি ইসলামিক দলসহ বেশ কয়েকটি ডানপন্থী দলকে নিয়ে নির্বাচনী জোট করার সম্ভাবনা তৈরি করেছে দলটি। পিআর এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতের অভিন্ন দাবিতে সরব এসব দল। এবার আলোচনায় এসেছে এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টির নাম। এক বাক্সে ভোট দিতে নতুন জোটে প্রস্তুতি নিচ্ছে দলগুলো। তফসিল ঘোষণার পর তা দৃশ্যমান হবে। ফলে ভোটের মাঠে একা হয়ে পড়েছে দেশের অন্যতম বড় দল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল এখনো ঘোষণা হয়নি। ঘোষিত হয়নি সুস্পষ্ট রোডম্যাপ, যদিও ফেব্রুয়ারি মাসে আসন্ন সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু দ্বিমত থাকলেও প্রস্তুতি চলছে জোরে সোরে। অন্য দলগুলোর সমসাময়িক ইস্যু নিয়ে ব্যস্ত থাকলেও জামায়াত ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে রাজনৈতিক হিসাব নিকাশ। এবার এককভাবে নির্বাচনের কথা বলছে বিএনপি। ৩০০ আসনে প্রার্থী দিবে তারা। তবে জামায়াত জোটকে ঠেকাতে তারাও নতুন করে জোট গঠন নিয়ে আলোচনা করছে। এক্ষেত্রে কয়েকটি ডানপন্থী রাজনৈতিক দলের সঙ্গে বাম দলও থাকতে পারে বিএনপির জোটে। আলোচনায় রয়েছে সুন্নিপন্থী কিছু ইসলামিক দলও। এনসিপি এখন পর্যন্ত ৩০০ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে। শেষ পর্যন্ত বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট গঠনের আলোচনা চালাচ্ছে দলটি। তবে এনসিপির অধিকাংশ কেন্দ্রীয় নেতারা জামায়াতের সঙ্গে জোট করার ইঙ্গিত দিয়েছে। এতে নির্বাচনে বেশি সংখ্যক আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামনে রাজনৈতিক প্রেক্ষাপট ক্ষণে ক্ষণে পরিবর্তন হবে। আসন্ন নির্বাচনকে ঘিরে দুই ধরনের মেরুকরণ থাকবে। একটি বিএনপির নেতৃত্বে মধ্যপন্থী জোট, অপরটি জামায়াতে ইসলামী, বিভিন্ন ধর্মভিত্তিক দল ও জুলাইয়ের শক্তি। ইসলামী দলগুলোর সঙ্গে যোগাযোগের সম্পর্ক তৈরি করায় সমীকরণে এগিয়ে থাকবে জামায়াত জোট। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।